হ্যাঁ, কসুখেতি সাংবাদিকতার নমুনা দেখেন। এর নাকি ইন্টারন্যাশনাল আল জাজিরার মতো ইন্টারন্যাশনাল একটা নিউজ নেটওয়ার্কের সাথে নাকি কাজ করে। একটা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা মানে আপনার ইনভেস্টিগেশন জার্নালিস্ট এরা বিভিন্ন রিপোর্ট নিয়ে ডিপভাবে আলোচনা করে এবং কি এগুলা তুলে ধরে মানে তথ্যভিত্তিক যেগুলা, এগুলো তুলে ধরবে। তাদের কাজ হচ্ছে এটা। ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন নিউজ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তারা এগুলা নিয়ে লেখালেখি করবে, তথ্য উপাদান সহ মানুষের কাছে তুলে ধরবে। আর তার কাজ হচ্ছে শুধু বাংলাদেশ টপিকস নিয়ে পড়ে আছে আর শুধু লুথার কিংয়ের তেল মারা। এই ছাড়া তার কোনো কিছু আর দেখবেন না। ঘন্টা আগে সে বলছে যে পাকিস্তান আর বাংলাদেশের সাথে যে বিমান চলাচল শুরু করছে এটা তত্ত্বাবধায়ক সরকার করছে। কত মানে যুগ 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 পর এটা শুরু করছে। ঠিক আছে? এটার মাধ্যমে বাংলাদেশের মানুষরা ওই দেশে যাইতেছে, এই দেশের মানুষরা বাংলাদেশের সাথে একটা কালচারাল একটা এক্সচেঞ্জ হইতেছে। আমরা যারা বাইরের দেশগুলোতে আছি, প্রবাসীগুলোতে আছি, তারা আমরা মানে প্রায় সময় আমরা এইসব পাকিস্তানিদের সাথে বিভিন্ন দেশের মানুষদের সাথে আমাদের উঠা বসা হইতেছে। আমরা দেখতেছি যে তারা পাকিস্তানিরা বাংলাদেশিরা তারপর ইন্ডিয়ার মানে এই এশিয়া মহাদেশে আমরা আমাদের মানুষগুলোতে অন্যরকম মানে সবাই হচ্ছে স্বার্থ নিয়ে থাকে। এর ভিতরে পাকিস্তানিরাও খারাপ ভালো এটা আছে, তবে পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে দেখলে আমাদের প্রতি যা তাদের যে একটা সহানুভূতি, তারপর তারা যেভাবে আমাদেরকে ট্রিট করে, যা রে আমাদের আগে যা হয়েছে এটা বাদ দেয়, আমরা তোরা হয়েছে তো আমাদের ব্রাদার ব্রাদার হিসেবে আমাদেরকে ট্রিট করে, যেটা আপনি কিন্তু আমাদের পাশের দেশের দাদা বাবুদের থেকে পাবেন না। ইভেন আপনি কোথাও গেলেও হেরা আঙ্গর সাথে মানে দাদাগিরি করে, আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গাতে এটা দেখা, এটা আমরা সবাই জানি। ফ্লাইট শুরু হওয়ার কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাইয়া মানুষ অনেক কালচারাল, তারপরে ট্যুরিস্ট স্পটগুলা, তারপরে বিভিন্ন ধরনের জিনিস মানে এনজয় করতেছে, যেইটা আবার দাদা বাবাদের সহ্য হইতেছে না, কারণ তারা চায় না যে আমাদের সাথে আর তাদের সাথে আবার কানেকশন শুরু হোক। বাট জাপানের সাথে আমেরিকার সাথে তামা তামা করে দিছে, তারপরে হেদের প্রাইম মিনিস্টার এবার ডোনাল্ড ট্রাম্পে গেছে বা হেরে সুন্দর করে মহিলা প্রাইম মিনিস্টারের নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিকই অন্ধকার রুমে চলে গেছে। ঠিক আছে? জার্মানির সাথে ইউকের সাথে ইউকের মানে তামা তামা করে ফ্ল্যাট করে দিচ্ছে, অথচ জার্মানির সাথে ইউকের সাথে গলা সমান খাতির। ঠিক আছে? ফ্রান্সের সাথে আমাদের ইংল্যান্ডের সাথে 100টার উপরে যুদ্ধ হয়েছে, আর দুনো ভাই হেরা কি সুন্দর খাতির। শুধু আমাদের পাকিস্তান বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, হেদের দেশ নিয়ে আছে, এরা তো আমাদেরকে ক্লেম করতে চাইতেছে না যে আমাদের থেকে নিয়ে যাবে, আবার আমাদের সাথে বর্ডারের সাথে গুতাগুতি যেটা দাদা বাবুরা আমাদের সাথে করতেছে। এসব সাইন দেখে বোঝা যায় যে তারা আমাদের জন্য সিকিউরিটি থ্রেট। আর প্লেনের মাধ্যমে একটা প্লেন বাংলাদেশে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাতে ইন্টারন্যাশনাল প্রোটোকল সম্পূর্ণ মেনটেন করে চলতেছে বাংলাদেশ, মানে যারা সিকিউরিটি আছে, কারণ এটা চলতে হবে, না চললে তো আপনার অন্যান্য ফ্লাইট যেগুলো আছে যেমন আমেরিকার ফ্লাইট, আপনার সকল দেশের ফ্লাইট কিন্তু নামতেছে, এটা তো আরও আগে সব কিছু উইথড্র করে চলে যেতে বলতেছে সিকিউরিটি থ্রেট। সেখানে আর এয়ারপোর্ট দিয়ে এরকম সিকিউরিটি দিয়ে কি কেউ কোনো কিছু থ্রেডালা কোনো কিছু নিতে পারবে? কোনো অস্ত্র থেকে শুরু করে কোনো কিছু করে এগুলো কি বিমানবন্দর দিয়ে বিমানে করে নিতে পারবো? এবার বুঝেন তার আইকিউ, সে লাগে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, তার আইকিউ কোন লেভেলে হইলে সে এগুলো লিখতে পারে যে বাংলাদেশের সাথে খুব তাড়াতাড়ি সিকিউরিটি থ্রেড হইতে পারে, তাড়াতাড়ি বিমান এটা ক্যান্সেল করা উচিত, এই ফ্লাইটটাই পাকিস্তান আর বাংলাদেশের ফ্লাইটটা ক্যান্সেল করা উচিত। এরা কারা জানেন? এদের সাথে আরও কয়েকটা আছে। এরা হচ্ছে মানে ভাড়াটে, বুঝছেন? দাদা বাবুদের ভাড়াটে মানে বালকেরা। ঠিক আছে? এরা যেভাবে এদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, যেভাবে মানে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, এভাবে তারা তুলে দিতেছে, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ যে এত স্মার্ট, আর আমাদের জি জেনারেশন এখন শুধু একটা ফোন থাকবে আর আপনার একটা পেজ অথবা আপনার আইডি দিয়ে আপনি এটা করবেন, আপনার কন্টেন্ট ঠিক হলে মানুষ এটা ঠিক মতনে খাইবে। ঠিক আছে? মানুষ এসব কথা শুনে না। এই দেখেন গত 17 বছর যে আমাদের যে ইলেকশন দেয় নাই, আমাদেরকে গুম থেকে শুরু করে যেভাবে আমাদেরকে দাবায় রাখছে, এরকম একজন একজন মানে 5ই আগস্টে পালাই চলে গেছে ওই দেশে। ঠিক আছে? তারা পর্যন্ত হ্যান্ড ওভার করে নাই। আরও এই দেশে যত ধরনের কুকাম করছে, আকাম কুকাম করছে, যারা পালাই গেছে সবাইকে কিন্তু পাশের দেশে আশ্রয় দিছে। ঠিক আছে? এখনও ওখান থেকে থাইকে আমাদের দেশে মানে সব ধরনের বিশৃঙ্খলা করতে। এই যে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান, এই যে মানে উনার মা এরকম এত ধুকে মানে আপনার কোনো ট্রিটমেন্ট ছাড়া ওনাকে এভাবে শেষ করে দেওয়া হয়েছে, ওনার ভাইয়েরে মানে শেষ করে দেওয়া হয়েছে, ওনার বাপরে করেছে। উনি কখনো প্রতিশোধ চাইছে? কোনো সময় বলছে যে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে রিলেটেড তাদেরকে আমরা বিচারে আয়ত্তে আনি? করছে? করে নাই।
কারণ কেন করে নাই? কারণ উনি অলরেডি কম্প্রোমাইজ হয়ে গেছে। উনি মানে উনার মায়ের অসুস্থর সময় মানে দেশে আসতে পারেন নাই। বলতেছে এটা আমার হাতে না। আমি আসা না আসা এটা অন্যর উপর ডিপেন্ড করে। এবার বুঝেন কেন কম্প্রোমাইজ হয়েছে। তো এই পাশের দেশে দাদা বাবুরা মানে এত কিছু করার পরও তারা আমাদের জন্য কোনো সিকিউরিটি থ্রেট না, তারা আমাদের জন্য কিছু না। ঠিক আছে? তাদের সাথে আমাদের সবকিছু আবার আগের মতো করে দিছে। মানে ট্রেন চলাচল সব ঠিক আছে, প্লেন চলাচল তো আগের মতো আছে, সব কিছু আছে। এরা এত কিছু করার পরে এরা থ্রেট না। আর পাকিস্তান নাকি আমাদের জন্য থ্রেট। এইটা কমন সেন্স। যে কোনো জিনিস মানে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কিছু জেনারেশন রেডি হইছে। যারা মানে ধরেন বিএনপি সাপোর্টার ছিল, বিএনপির ভোটও দিছে। তারপরে আপনার জামাতেরে দিচ্ছে অথবা আওয়ামী লীগের করে অথবা আপনার এনসিপি করে। বাট দেশের স্বার্থে কিন্তু এদের কিন্তু ভিতরে চেঞ্জ হইতেছে। কারণ এরা আপনার দেখতেছে সাদা, সাদা, কালা, কালা কারা মানে আমাদেরকে দাবায় রাখতেছে, কারা আমাদেরকে ভালো চায় না। কারণ আপনি যেই দলই করেন, আপনি যখন এগুলো ফেস করবেন, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আমরা যারা বাইরের দেশে যাইতেছি, আমরা দেখি আমাদের সাথে কিভাবে ট্রিট করা হইতেছে। এরা বুঝতেছে যে না আমরা আসলে আমাদেরকে মানে দাবায় রাখতে চাইতেছে, আমাদেরকে গোলাম করে রাখতে চাইতেছে। কারা করতেছে এরা আমরা বুঝে যেতেছি এখন। এখন আপনাদের কোনো ধরনের ন্যারেটিভ মানে অন্য কোনো চ্যানেলের কোনো কিছু আইন না মানুষের ভুল বুঝলে মানুষ বুঝবে না। মানুষ অলরেডি এক্সপিরিয়েন্স করা শুরু করছে। মানুষ মানে তাড়াতাড়ি ইনফরমেশনগুলো পাইতেছে।